নদিয়ার মানুষজন কি এমন কাজ করে বসলো যার জন্য ঝাড়খণ্ডের কয়েক হাজার অসহায় আদিবাসী মানুষের মুখে হাসি ফুটে উঠল। 17 বছর আগে নদিয়া জেলার কয়েকজন যুবক তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে তাদের মনে মৌলিক্ষা মমতা মন্দিরে যাবার ইচ্ছা জাগে। আর সেই মতোই তারাপীঠ মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যের মুলুটি গ্রামের মৌলিক্ষা মাতা মন্দিরে তারা উপস্থিত হয়ে দেখতে পায় যে মন্দিরের সামনে ওই আদিবাসী এলাকার মানুষদেরকে কে বা কারা খাওয়ানোর ব্যবস্থা করেছে। আর সেই খাবার অসহায় মানুষগুলো পরম তৃপ্তি করে খাচ্ছে। আর এই দৃশ্য চোখে পড়ার পর তাদের মনেও সুপ্ত আশা জন্মায়, তারাও এখানে এসে অসহায় মানুষগুলোর মুখে দুমুঠো খাবার তুলে দেবেন। 17 বছর আগেই 15-16 জন সদস্য নিয়েই পথ চলা শুরু করে এই মৌলিক্ষা মাতা সহৃদয় সমিতি। তারা ঠিক করে 25শে ডিসেম্বর বড়দিনে সবাই যখন কেক কেটে পিকনিক করতে আনন্দে মেতে ওঠে, সেই দিন তারা অসহায় গরিব মানুষদের মুখে দুমুঠো ভাত তুলে দিয়ে তারা তাদের পাশে থাকার আনন্দে মেতে উঠবেন। আর সেই ভাবনা থেকেই 17 বছর ধরে ঝাড়খণ্ডের মুলুটির মৌলিক্ষা মাতা মন্দিরের সামনে ভান্ডারার ব্যবস্থা করে আসছেন। মৌলিক্ষা মাতা সহৃদয় সমিতি 15-16 জন সদস্য নিয়ে শুরু করলেও দিন দিন সংখ্যাটা বাড়তে বাড়তে আজ তাদের সদস্য সংখ্যা 200-র গণ্ডি পার হয়ে গিয়েছে। আরংঘাটা, দত্তপুলিয়া, রানাঘাট, চাকদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষরা সদস্য হয়ে তাদের এই মহতি কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। গতকাল 17 বছর পূর্ণ করলো তাদের এবারের ভান্ডারা। এবছর কয়েক হাজার সমাজের পিছিয়ে পড়া ঝাড়খণ্ডের মুলুটির আদিবাসী মানুষদেরকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে ভান্ডারার আয়োজন করা হয়েছিল। তাদের জন্যই জলের বোতল, লেবু, সাদা ভাত, সবজি, মাছের ঝোল, পায়েসের আয়োজন করা হয়েছিল। এবারের ভান্ডারায় শুধু কয়েক হাজার মানুষের খাবারের ব্যবস্থাই সীমাবদ্ধ ছিল না, তাদের আনন্দ দেওয়ার জন্য মঞ্চ করে বিখ্যাত লোকশিল্পী যশোদা সরকারের গানের আয়োজন করা হয়েছিল। যশোদা সরকারের গানের তালে তালে নেচে উঠেছিল আবাল বৃদ্ধ বনিতা। মন্দিরে উপস্থিত হয়ে বহু মানুষ লাইন দিয়ে মায়ের পুজো দেন। এই ভান্ডারাতে অংশগ্রহণ করা কয়েক হাজার মানুষ তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে। বাড়ি ফেরার সময় আরংঘাটা সলুয়া গেটপাড়ার অসিত ঘোষ তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। নদিয়ার মৌলিক্ষা মাতা সহৃদয় সমিতির এই আয়োজনে খুশিতে ভরে ওঠে এই অসহায় মানুষগুলোর মন। আমরা 25শে ডিসেম্বর আজকে 17 বছর আমরা পূর্ণ হলো। আমরা প্রথমে তিল তিল করে শুরু করেছিলাম। আজকে নদিয়ার যে সকল সদস্য আছে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রোগ্রাম আরও বেড়ে উঠছে। আমরাই প্রথম মৌলক্ষ্মী মাতার মন্দিরে যশোদা সরকারকে আনতে পেরেছি, এটা আমাদের নদিয়াবাসী হিসাবে গর্ব। এবং আগামী দিন আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এই প্রোগ্রামটাকে আরও যেন ত্বরান্বিত করতে পারি। এবং আমাদের মধ্যে একটা সুন্দর প্রয়াস রয়েছে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সাথে আমরা চলতে চাইছি। কত বছর ধরে চলছে এটা? 17 বছর হয়েছে আমাদের এই প্রোগ্রাম। আমরা আগামী দিনে যতদিন আমরা বেঁচে থাকব সকলে মিলে আন্তরিকতার সাথে হাতে হাত মিলিয়ে এই প্রোগ্রাম আমরা করে যাব। এবং আমরা নদিয়াবাসী এটাই বোঝাতে চাই যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশের লোক, আমরা হিংসার মধ্যে নেই, আমরা বন্ধুত্বের মধ্যে রয়েছি, এটাই আমরা বোঝাতে চাইছি। মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছে? অসাধারণ সাড়া। এবং ধানবাদ থেকে আসছে, বোম্বে থেকে আসছে, গুজরাট থেকে আসছে, আমাদের সদস্য হচ্ছে। এটাই আমরা মনে করছি আমরা যে রুটে চলছি সঠিক রুটে চলছি, মানুষের সাথে সঠিকভাবে চলতে পারছি। এবছর কতজনের এবছর 3500 থেকে 4000 লোকের আয়োজন করেছি। এবং আমাদের মেনু ছিল ভাত, ডাল, লেবু এবং নিরামিষ তরকারি, মাছ এবং পায়েস। এটার আনলিমিটেড কোনো লিমিটেডের মধ্যে নেই। আমরা যে যেরকম নিয়ে যাবে পার্সেল তাতেও আমাদের রাজি। আমরা আগে নিজেরা সার্ভ করতাম, এখন আমরা ক্যাটারিংকেও রেখেছি। এতজনের মানুষের যে আপনারা মুখে আহার তুলে দিচ্ছেন, আপনাদের কেমন লাগছে? আমাদের তো অসাধারণ লাগছে। আমরা 364 দিন অপেক্ষা করি এই 25শে ডিসেম্বরের জন্য। নদিয়া জেলা হিবিপুরে, নদিয়া জেলা হিবিপুরে। খুব আনন্দিত। আপনি করবেন তো এটা? নিশ্চয়ই। শীতে তো ভালোই কষ্ট পাচ্ছিলেন। খুবই কষ্ট। এটা পেয়ে শীত একটু লাঘব হবে না? খুব ভালো। কোথায় বাড়ি আপনার? বাইরামপুর।